বাংলার এক নম্বর মিডিয়া হাউস তারা এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাদের কাছে কাল সারাদিন এক গ্যাস সিলিন্ডার বৃদ্ধি ছাড়া কোনো খবর ছিল না, কিন্তু সেখানে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা সারা দিন কি কভারেজ দিল দেখো, তারপরে বাকিটা বলছি। বাড়ি থেকে চলে যা, 5 বছর পরে ঢুকতে নদীতে আসবি, বাড়ি থেকে এক্ষুনি বেরো যা, নাহলে এক্ষুনি পুড়িয়ে দেবো। আজকে বলছিল, আজকে আমাদের বাড়িতে এসেছিল, ঘর থেকে বের করে দিয়েছে, কথা বলতে পারে না, প্রতিবন্ধী। কারা বের করে? ওই ইসরাফিল চক্কর ছেলেরা এসে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, কথা বলতে পারে না। এটা বেশ ভোট দিতে পেরেছেন উনি? ভোট দিয়ে ভোট দিয়েছেন, ঘরে এসে ভোট নিয়ে গেছে, ঘরে এসে ভোট নিয়ে গেছে। ভোট তো ওরা তৃণমূলকেই দিয়েছিল, তারপরেও কেন ঘর থেকে বের করে দিল? তৃণমূলের ভোট দিয়েছে। তারপর মহিলা সুরক্ষা নেই, মহিলা সুরক্ষা নেই। আমরা মহিলা সুরক্ষা চাই, পথে ঘাটে ঘরে কোনো জায়গায় আমাদের সুরক্ষা নেই। আমরা চাপের মুখে এই খবরটা আজ করতে বাধ্য হলো যখন দেখলো সব মিডিয়া হাউস পৌঁছে গেছে, রিপাবলিক বাংলা খবরটাকে চাউর করে দিয়েছে। অবশেষে তারা করতে বাধ্য হলো আজ, তাও অল্প একটু টাইম। এখানে কি বলছে দেখতে পারলে, বাংলার মানুষ কি পরিস্থিতিতে আছে চিন্তা করো। এরপরেও এই সরকার দাবি করে মানুষ আমাদের ভোট দিয়েছে, এবার বিচার তোমাদের হাতে।